হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজর পেপার যে 3 রয়েছে, অর্থাৎ মেজর 3 এডুকেশন পেপার যে রয়েছে থার্ড সেমিস্টারে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন। ঠিক আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সূচনা কিভাবে হয়েছিল সেই সূচনা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। তো দেখো, এখানে টোটাল কোর্স ফি সম্বন্ধে কিন্তু বলা রয়েছে। তোমরা যদি আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে যুক্ত হতে চাও অনলাইনে, তাহলে দেখো তোমাদের হচ্ছে কোর্স ফি রয়েছে কত, 1199 রুপিস। ঠিক আছে, তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু 50% অফ রেখে এটা 599 রুপিস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি যুক্ত হতে চাও থার্ড সেমিস্টারে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বারের সঙ্গে। ঠিক আছে, এই যে উপরে যে দুটি নাম্বার দেওয়া রয়েছে, দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা এখন আলোচনায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার যে সূচনা কিভাবে হয়েছিল সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে দেখো কি বলা হয়েছে, বৈদিক ও তৎপরবর্তী হিন্দু সমাজ শিক্ষার গুরুত্ব সম্পর্কে যে বিশেষভাবে অবহিত ছিল তা প্রাচীন ঋষিদের বিভিন্ন উক্তি থেকে স্পষ্ট প্রতিপন্ন হয়। তাহলে প্রাচীন যে ঋষিমুনিগণ ছিল তাদের বিভিন্ন মানে তারা যে বিভিন্ন জ্ঞান দিয়েছেন এবং তারা যে বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, তার মাধ্যমে আমরা কি জানতে পারি, তার মধ্যে আমরা জানতে পারি যে হিন্দু সমাজ, ঠিক আছে, বৈদিক ও তৎপরবর্তী হিন্দু সমাজ শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে অবহিত ছিল। ঠিক আছে, দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে হচ্ছে কি, ঋগ্বেদে ঋষি বলেছেন একজন মানুষ যে অপর একজনের থেকে শ্রেষ্ঠ হয় তা তার অতিরিক্ত হাত বা চক্ষুর জন্য কিন্তু নয়। ঠিক আছে, একজন মানুষ যে শ্রেষ্ঠ, তার 10টা হাত রয়েছে বলেই যে সে শ্রেষ্ঠ সেটা কিন্তু কখনোই না, তার শ্রেষ্ঠত্বের পিছনেও কিন্তু অনেক কাহিনী থাকে। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, শিক্ষার দ্বারা তার মন উন্নত হয়েছে বলে সে শ্রেষ্ঠ। তাহলে একজন মানুষ কিসের জন্য শ্রেষ্ঠ হবে? ঠিক আছে, কিসের জন্য শ্রেষ্ঠ হবে? একজন মানুষ শ্রেষ্ঠ হবে শিক্ষার দ্বারা। ঠিক আছে, শিক্ষার দ্বারা তার মন উন্নত হয়েছে বলেই কিন্তু সেই ব্যক্তি শ্রেষ্ঠ বলে নিজেকে প্রমাণ করতে পেরেছে। অর্থাৎ কি, বৈদিক সমাজে শ্রেষ্ঠত্বের দাবি জন্মগত ছিল না। এই যে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই দাবিটা কিন্তু বৈদিক সমাজে প্রথম থেকে কিন্তু ছিল না। ধীরে ধীরে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে একজন ব্যক্তি কিন্তু এই পর্যায়ে এসে পড়েছে। ঠিক আছে, তো এখানে বলছে বিদ্যাই সমাজে মানুষকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে কি, এখানে বলা হয়েছে বিদ্যা কি করে, বিদ্যা মানুষকে সম্মানের আসনে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক আছে, এই ছিল প্রাচীন বৈদিক ঋষিদের বিশ্বাস। তাহলে প্রাচীন ঋষিদের বিশ্বাস কি ছিল? শিক্ষাই পারে আমাদের জীবনে আলোর প্রবেশ ঘটাতে, আমাদের অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে। ঠিক আছে, তারা মনে করতেন সব কিছু থেকে মুক্ত হয়ে জীবনে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য সাধনে অপ্রতিহত গতিতে অগ্রসর হওয়ার প্রেরণা কেবলমাত্র শিক্ষাই যোগাতে পারে। তাহলে শিক্ষা আমাদের কিসের প্রেরণা যোগায়? শিক্ষা আমাদের প্রেরণা যোগায় জীবনে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য সাধনে। ঠিক আছে, আমাদের যে লক্ষ্য, আমাদের লক্ষ্যে পৌঁছতে কিন্তু শিক্ষা আমাদের বিশেষভাবে সাহায্য করে। তো বৈদিক যুগে কিন্তু ঋষিমুনিরা এটাই মনে করতেন যে শিক্ষার দ্বারাই মানুষের জ্ঞান কি বৃদ্ধি হয়। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলেছে, তাই তারা বলেছেন স্বাবিদ্যা যা বিমুক্তয়ে। অর্থাৎ কি, এই কথাটার মানে হচ্ছে বিদ্যাই দেয় মানুষকে মুক্তির সন্ধান। তাহলে বিদ্যা কি দেয়? বিদ্যা মানুষকে মুক্তির সন্ধান দেয়, যাতে সে এই যে আমাদের কঠিন বাস্তব, কঠিন পরিস্থিতি, এগুলোর থেকে মুক্তি পেতে পারে। ঠিক আছে, মুক্তি সে কি করে পাবে? তার মধ্যে যদি সঠিক জ্ঞান থাকে, সঠিক শিক্ষা যদি সে পায়, তাহলে কিন্তু তার মধ্যে কি আসবে, মুক্তির সন্ধান সে খুঁজে পাবে। ঠিক আছে, তো দেখো পরবর্তী বৈদিক যুগে বা মহাকাব্যের যুগেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনুরূপ ধারণা প্রচলিত ছিল। মহাভারতে বলা হয়েছে নাস্তি বিদ্যা সমং চক্ষু নাস্তি সত্য সমং তপ। অর্থাৎ বিদ্যাই মানুষকে দৃষ্টিদান করে আর সত্যকে অনুশীলন করাই জীবনে তপস্যা। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তপস্যা রয়েছে, একটা নির্দিষ্ট তপস্যা। তাহলে সেই তপস্যাটা কি বলেছে? মহাভারতে বলা হয়েছে যে এই তপস্যা হচ্ছে কি, এটা তপস্যা হচ্ছে কি, সত্যকে অনুশীলন করা। ঠিক আছে, সত্যকে অনুশীলন করাই হচ্ছে আমাদের জীবনের কি মূল তপস্যা। ঠিক আছে, তার বিদ্যায় কিন্তু মানুষকে কি করে, দৃষ্টি দান করে। ঠিক
ঠিক আছে, মানুষ যে এই যে অন্ধকার কুসংস্কার থেকে মুক্তি হয় না, ঠিক আছে, তাদেরকে যে অন্ধ কুসংস্কার এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু একমাত্র শিক্ষাই সাহায্য করে। শিক্ষার দ্বারাই কিন্তু তার জ্ঞান উন্মুক্ত হয়। ঠিক আছে, জ্ঞান হচ্ছে মানুষের তৃতীয় নেত্র। এই দৃষ্টির সাহায্যেই আমরা সব কিছুর গভীরে প্রবেশ করতে পারি। তাহলে এখানে কি বলা হয়েছে, খুব সুন্দরভাবে বলা হয়েছে যে জ্ঞানই কিন্তু আমাদের তৃতীয় নেত্র। ঠিক আছে, যার দ্বারা আমরা কি করি, যার দ্বারা আমরা সব কিছুর গভীরে প্রবেশ করতে পারি। অর্থাৎ জ্ঞান দিয়েই কিন্তু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি, এবং জ্ঞানের সাথে সাথে কিন্তু আগ্রহও থাকার দরকার। যার আগ্রহ রয়েছে সে কিন্তু সঠিক পথ কিন্তু খুব তাড়াতাড়ি বেছে নিতে পারে এবং সঠিক পথে এগিয়ে সে চলতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করতে পারে। তাই শিক্ষা মানুষের জন্য তার মনুষ্যত্ব বিকাশের জন্য একান্তভাবে প্রয়োজন। ঠিক আছে, দেখো এখানে বলেছে পরবর্তীকালে ভর্তৃহরি বিদ্যাহীনকে পশু হিসেবে অভিহিত করেছে। ঠিক আছে, আদি এবং পরবর্তী বৈদিক সমাজ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল বলে মানুষকে শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে। তাহলে কি বৈদিক সমাজ বলতে কিন্তু এখানে ব্রাহ্মণ্য সমাজকে বোঝানো হয়েছে। ব্রাহ্মণ্য সমাজের যে ঋষিমুনিগণ ছিল তারা কিন্তু মনে করতো যে আমাদের হচ্ছে যে জ্ঞানের বিষয়টা রয়েছে সেটাকে উন্নত করতে কিন্তু একমাত্র শিক্ষাই পারে। সেই কারণে কি বলেছে তারা কিন্তু শিক্ষার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। এই সচেতন ছিল বলেই মানুষকে শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে। ঠিক আছে, তো আদি এবং পারমার্থিক দিক থেকে বিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য এই সুপ্রাচীন সুসংবদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে এবং এর বহুমুখী প্রচেষ্টা কিন্তু চালিয়ে গেছে। ঠিক আছে, তারা মনে করতেন যে শিক্ষার দ্বারাই আমাদের জ্ঞানের আলো ফুটবে। ঠিক আছে, আমরা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আমি কিন্তু কোর্স ফি যে বিষয়টা ছিল যে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আগেই আলোচনা করে দিয়েছি। তো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।